আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার, লাভে লোয়াবই। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও আছে। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? মাটিতে। জোরে বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বৃদ্ধাঙ্গুলটা, এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী, কিন্তু বান্দাটা